বৌদি, আমাকে 20,000 টাকা দাও তো। তুমি এই রকম একটা শর্ট ড্রেস পরে বাইরে যাচ্ছ? তুমি জানো না বাইরে তোমার দাদার একটা সম্মান আছে? আর তুমি 20,000 টাকা কি করবে? বৌদি, তুমি দয়া করে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো না। আমি কোথায় যাব, কি পরবো, কি খাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমাকে গাইড করার জন্য আমার মা আর দাদা রয়েছে। তুমি এক্সট্রা করে আমার বাবা মা হওয়ার চেষ্টা করো না, বুঝতে পেরেছো? এবার আমাকে 20,000 টাকাটা দাও, আমি চলে যাব। বেশ, তাহলে তুমি যেটা মনে করবে তুমি সেটাই করো, কিন্তু তুমি এত টাকা নিয়ে কি করবে? আজ আমার একটা বন্ধুর জন্মদিন আছে, তাই পার্টি করতে যাচ্ছি, আর সেখানেই আমার টাকাটার দরকার। আর তাছাড়া আমি তোমাকে এত কৈফিয়ত দিতে যাব কেন? কৈফিয়ত দিতে হবে কারণ তুমি যে টাকাগুলো খরচা করছো সেগুলো আমার স্বামীর টাকা। তুমি বোন হয়ে তোমার দাদার টাকায় যেমন অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। ও, এই সামান্য কটা টাকার জন্য তুমি আমাকে খোটা দিচ্ছ? ঠিক আছে, আজ বাড়িতে দাদা আসুক। বৌমা, তুমি এটা কেন করলে? ও এখন ছোট, সময়ের সাথে সাথে দেখবে ও সব ঠিক বুঝে যাবে। তুমি ওকে টাকাটা দিয়ে দিতে পারছে। মা, তুমি বুঝতে পারছো না? ও নিয়মিত একটা ছেলের সাথে কথা বলে, তাকে টাকা দেয়, তার পেছনে টাকা খরচা করে। আর টাকার কথা বাদ দিন, আমি শুধু এটাই বলতে চাই ও যে শর্ট ড্রেস পরে তাদের সাথে মেলামেশা করে, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তাতে আমাদের বাড়ির মান সম্মান যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। সোনা, তুমি একটা ছবি পাঠাও না। ছবি নিয়ে কি করবে? আমার ছবি তো আছে তোমার কাছে। আরে না না, আমি ওই ছবির কথা বলছি। ধ্যাৎ, তুমি যে কি বলো না, বাড়িতে তো সবাই আছে। দাও না দাও না, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, প্লিজ। দাঁড়ো, তুমি একটু অপেক্ষা করো, আমি দরজাটা বন্ধ করি। তবে হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট টাইম। বোন, তুমি যেগুলো করছো খুব খারাপ করছো। হ্যাঁ, তুমি কলেজে যাচ্ছ, 4টে বন্ধুর সাথে মিশছো, সব ঠিক আছে, কিন্তু তুমি এমন কিছু করো না যাতে তোমার দাদার সম্মানে আঘাত লাগে। বৌদি, তুমি আমার সব ব্যাপারে কেন নাক গলাচ্ছ? বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকো, বুঝতে পেরেছো? কালকে আমি তোমাদের সব কথা শুনেছি। বাহ 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 বাহ, এখন তাহলে তুমি আমার সমস্ত কথা আড়ি পেতে শুনছো, তাই তো? এগুলো আর সহ্য করা যাবে না। তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তুমি দেখে নাও আমি কি করি। এবার বলো, তোমার দাদাকে আমি মিথ্যে বলছি?